হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আমরা সবাই ডিসেম্বর মাসে চলে এসেছি। 2024 প্রায় শেষ। হাউ অ্যামেজিং! হ্যাঁ, মানে মনে হলো যে ইয়ারটা এই মাত্র সেদিন শুরু হলো আর আজকেই শেষ হয়ে গেল। তো এরকমই আসলে হয়, সময় এত দ্রুত চলে যায় যে আসলে এটার ট্র্যাক রাখা একটা, আমি বলবো সার্টেন এইজ এবং সার্টেন লেভেলে এসে আপনার মনে হবে যে এটা অসম্ভব সময়ের ট্র্যাক রাখা, বাট তারপর আমাদের সময়ের ট্র্যাক রাখতে হয়। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে খুবই জনপ্রিয় বিষয় ইন ডিসেম্বর, নিউ ইয়ার রেজলিউশন। সো আমরা আসলে ইয়ার এন্ডে এসে রেজলিউশন নিয়ে কাজ করি। তো এটা নিয়ে কিছু বলার আগে আমি বলবো রেজলিউশনের তিনটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে প্রো রেজলিউশন, তারা খুবই রেজলিউশন পছন্দ করে যে হ্যাঁ নিউ ইয়ার রেজলিউশন নিতে হবে, আমি এটা করবো, নিউ ইয়ারে সেটা করবো এবং আমি অনেকটা শুরু করলাম নিউ ইয়ারে করা। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, দূর নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কি হবে, আসলে এটা তো জাস্ট আরেকটা বছরই নতুন আর কি, 31 ডিসেম্বর বা 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি, জাস্ট একদিন থেকে আরেকদিনে আমি আসছি। সো এটা একটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে ইন বিটুইন, হ্যাঁ নিলেও হয় না নিলেও হয়, এরকম ব্যাপার আর কি। সো আমি আসলে কোন গ্রুপে পড়ি? আমি আসলে 1 এবং 2 এর মাঝামাঝি, 1.5-এ পড়ি। আমি একসময় খুবই প্রো রেজলিউশন ছিলাম। প্রো রেজলিউশন মানে হচ্ছে আমি একদম নিউ ইয়ার রেজলিউশন নিবো, এই কটা 10টা রেজলিউশন লিখে রাখলাম, তারপরে চলে গেলাম। অনেকগুলো ইমপ্লিমেন্টও করতে পারতাম, যেমন আজ আমি সবসময় ব্যর্থ হতাম। বাট আমি যেটা দেখেছি যে নিউ ইয়ার রেজলিউশন আমি কেন ফলো করতে পারতাম অথবা পারতাম না, এইটার অ্যান্সার পাওয়াটা সবচেয়ে বেশি জরুরি ইয়ার এন্ডে এসে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে যেটা করছি সেটা হচ্ছে আমি আমার 2025-এর নিউ ইয়ার রেজলিউশনগুলো আপনার সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান, আপনি কি রেজলিউশন নেবেন এই বিষয়ে আমি কোনো অ্যাডভাইস দিব না, কারণ রেজলিউশন ব্যাপারটা খুবই পার্সোনাল। আপনি আপনার পরিস্থিতি এবং আপনার প্রেক্ষাপট অনুযায়ী আপনি ডিসিশনটা নেবেন। ঠিক আছে? আপনি আপনি কি ধরনের রেজলিউশন ফলো করবেন নিউ ইয়ারে, অথবা আপনি রেজলিউশন নেবেন না, আপনি হতে পারেন আপনি একদম অ্যান্টি রেজলিউশন, সেটাও হতে পারে। আমি কেন রেজলিউশনটা নিব এবং কি লজিক সেটা আমি আপনাদেরকে বলবো, এবং কেন এই রেজলিউশনটা নিচে সেটা আমি বলবো। তার আগে আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি, সেটা হচ্ছে যে নিউ ইয়ার রেজলিউশন নেওয়ার আগে আমি যে জিনিসটা লাস্ট অনেক বছর ধরে করি সেটা হচ্ছে যে ডিসেম্বরে এসে আমি চিন্তা করি যে আমি কেন অনেকগুলো রেজলিউশন ফলো করতে পেরেছি এবং অনেকগুলো পারি নাই। হুম। তো এই জিনিসটা কন্টিনিউয়াসলি করার ফলে যেটা হয়েছে, আমি এখন যে রেজলিউশনগুলো নেই লাস্ট, আমি বলবো লাস্ট ফিউ ইয়ার্স, সেটা সবই ইমপ্লিমেন্টেবল এবং প্র্যাকটিক্যালি আমি ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ হচ্ছে একটা সময় আমি খুব হার্ড অ্যান্ড ফাস্ট এবং হাই ফ্লাইং রেজলিউশন নিতাম এবং কিছু করতে পারতাম কিছু পারতাম না, এবং ইয়ার এন্ড এসে আমি বুঝতাম যে আমি কেন করতে পারি নাই। হয়তো আমি ওভার অ্যাম্বিশাস ছিলাম, অথবা আমি ওভার প্ল্যানিং করেছি, অথবা আমি ওভার এস্টিমেশন করেছি, যেটার কারণে হয় নাই। হ্যাঁ, তো সে কারণে প্র্যাকটিক্যাল রেজলিউশন নেওয়ার চেষ্টা করি এবং মূলত আমি এটা পারি, যেটা আর কি ইয়ার এন্ড আসার মনে হয় আমি 5টা রেজলিউশন নিয়েছিলাম, 4টা হয়ে গেছে অলরেডি, আরেকটা হয়তো হব হব করছে, বাট দ্যাটস অল রাইট। আই ক্যান ফরগিভ মি ফর দ্যাট ওয়ান। সো আপনি যদি অ্যান্টি রেজলিউশন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে রেজলিউশন জিনিসটা খারাপ না। এটা একটা যদিও 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি একটা দিন থেকে আরেকটা দিন, তারপরেও সময় হচ্ছে একটা সাইকেলের মতো আমাদের ব্রেইনে সেট করা। হ্যাঁ, যখন একটা সাইকেল শেষ হয় তখন আরেকটা নতুন সাইকেলে কিছু একটা নতুন করার জন্য আমাদের ব্রেইনের মধ্যে একটা ইন্সপিরেশন বলেন, মোটিভেশন বলেন, উদ্দীপনা বলেন সৃষ্টি হয়। তো সেটাকে আসলে ইউজ করাটা ওয়াইজ ওয়ার্ক বলে আমি মনে করি। তো এই কারণে রেজলিউশন কিছুটা নিলে খারাপ না, এবং সেটাকে ফলো আপ করতে পারলে এবং করে ফেলতে পারলে সবচেয়ে ভালো, এটাতে আপনি অনেক ফিল করবেন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে তাহলে আমি কি নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি। ওকে, আমি অনেক চিন্তা করলাম, লাইক নভেম্বরের লাস্ট উইক থেকে আমার এই ধরনের প্ল্যানিং শুরু হয়। তো ডিসেম্বরটা মোটামুটি এরকম প্ল্যানিংয়ে কেটে যায়, বা ডিসেম্বরের ফার্স্ট সেকেন্ড উইক। বাট এবার আমার রেজলিউশনগুলো আমি অনেক দ্রুতই দাঁড়া করাতে পেরেছি আমার পাস্ট এক্সপিরিয়েন্সের উপরে, যেহেতু আমি যথেষ্ট পরিমাণ রেজলিউশন নিয়েছি, অ্যাচিভও করেছি, ফেইলও করেছি। সেই কারণে আমার এক্সপিরিয়েন্সটা এখন রেজলিউশনের ব্যাপারে বেশ ভালো। তো আমি 3টা সিম্পল রেজলিউশন নিয়েছি, যেটা আমার মনে হয় অ্যাজ এ সেলস পার্সন শুড বি ভেরি worthy for you if you can take this kind of resolution. এবং 3টা রেজলিউশনকে আমি ডিভাইড করেছি 3 ভাগে, খুবই সিম্পল কিন্তু 3টা ডাইমেনশনের উপরে। সো আপনি একটু চিন্তা করেন, দ্য হিউম্যান বিং এর 4টা ডাইমেনশন আছে ইউজুয়ালি। এটা নিয়ে আমি হয়তো আরেকটা সেপারেট ভিডিও করবো, বাট ওভারঅল বা আমি হয়তো করেছিলাম একটা, মনে নেই অত। ফিজিক্যাল, যেটা আপনার ফিজিক্যাল স্ট্রাকচার, বডি ফিটনেস, এনার্জি এটসেট্রা, ফিজিক্যাল এনার্জি। আরেকটা ডাইমেনশন হচ্ছে আপনার মেন্টাল ডাইমেনশন, যেটাতে আপনার
চিন্তাভাবনা সোসাইটি এবং অন্য মানুষের সাথে কানেক্টেড, লাভ হেট, তারপরে আপনার এক্সপ্রেশন রিয়াকশন এটসেট্রা, মেন্টাল ফ্যাকাল্টি। থার্ড হচ্ছে ইমোশনাল অথবা এনার্জি ফ্যাকাল্টি, যেটা আরও ডিপ, জাস্ট মেন্টাল না, যেখানে আপনি নিজেকে নিজে নিজে নিয়ে চিন্তা করেন এবং নিজের যেই ভিতরে যেই মেন্টাল এনার্জি আছে সেটাকে ইউজ করে আপনি কিছু অ্যাচিভ করার চেষ্টা করেন, সেটা হচ্ছে ইমোশনাল, যে আপনার ইমোশনাল পার্ট, যেখানে আপনি একদম কোর হিউম্যান বিং। হ্যাঁ, এরপরে হচ্ছে স্পিরিচুয়াল, সেটা একটা টোটালি ডিফারেন্ট পেন, ওখানে আমি যাচ্ছি না। তো এই 4টা ডাইমেনশনের মধ্যে আমি মোটামুটি যে 3টা ডাইমেনশন নিয়ে কাজ করতে চাই আমার রেজলিউশন অনুযায়ী। তো প্রথমটা হচ্ছে ফিজিক্যাল। তো আমি যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল ফিটনেস কনসিয়াস, আপনারা হয়তো দেখে থাকবেন আমার আগের ভিডিওগুলোতে। আমি রেগুলার ওয়ার্কআউট করি, আমি মোটামুটি আমার ডায়েটকে লুক আফটার করি, একদম স্ট্রিক্ট করি তো সেরকম না, আমি কিছুটা স্পোর্টস করি, মার্শাল আর্ট করি। সো ফিজিক্যাল ব্যাপারটা আমার সাথে সবসময় যায়, ফিজিক্যাল ফিটনেস ব্যাপারটা, এটা আমার একটা প্যাশন। সো আমার নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে ফিজিক্যাল পার্টে আছে যে আমার এখন যে লেভেলে আমার ফিটনেস আছে সেই লেভেলে আরেকটু আপগ্রেড করা। আমি যথেষ্টই ফিট, কিন্তু আপগ্রেড বলতে আমি কি মিন করছি, যেমন আমি যদি একদম স্পেসিফিক এক্সাম্পলে আসি, আমি একদম স্পেসিফাই করেছি রেজলিউশন এবার, যে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করছি, আমি ওয়েট লিফট করছি, আমার ফ্লেক্সিবিলিটি ভালো, আমি যোগা মেডিটেশন করছি, কিন্তু আমার রানিংটা খুব একটা ভালো না। তার কারণ হচ্ছে I got some knee injuries in my before, and it will not be healed. You have to accept in life that something will not heal as you grow older. But যেটা আমি ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে আমি আমার লং রেঞ্জ লং রেঞ্জ রান করলে আমার নিতে আরও ক্ষতিগ্রস্ত হবে। সো আমি সাইক্লিং করি, পাশাপাশি আমি স্প্রিন্ট ডেভেলপ করতে চাই, স্প্রিন্ট রান। সো লাইক স্টার্ট ফ্রম প্রবাবলি 50 মিটার, দেন গোজ টু 80 মিটার, 100 মিটার, খুব শর্ট রেঞ্জ রান, এবং যতটা পারা যায় ফাস্ট। অবশ্যই কোনো কম্পিটিশন খেলার জন্য না, বাট স্প্রিন্ট হচ্ছে একটা বেসিক ফিজিক্যাল মুভমেন্ট মানুষের। আপনি যত স্প্রিন্ট করবেন বা স্প্রিন্ট প্র্যাকটিস করবেন, আপনার যখন এইজ বাড়তে থাকবে, স্প্রিন্ট করলে হয় যে এই যে বার্স্ট অফ এনার্জিটা বডিতে আসে, এটা একটা অ্যাজ এ হিউম্যান ইয়োর মাসেল উইল বি মোর কম্প্যাক্ট, ইয়োর মাসেল উইল বি মোর স্ট্রং, এবং আপনার মাসেলের ক্ষয় কম হবে। স্প্রিন্ট খুব ভালো একটা প্র্যাকটিস, যেটা আমি আগে কখনো কনসিয়াসলি করি নাই। তো আমি আমার ফিটনেস রুটিনের মধ্যে এবার সপ্তাহে 3 দিন কিছুটা সময় স্প্রিন্ট করাটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট রেজলিউশন। অন্যান্য সব থাকবে, যা সবই থাকবে, কিন্তু এটা আমার অ্যাডিশন। সো এইটা আমার খুবই ইম্পর্টেন্ট অ্যাডিশন। তার কারণ হচ্ছে এখন আমার আই হ্যাভ এ লিটল কিড লাইক 3 ইয়ার্স ওল্ড, তার সাথে আমার দৌড়াদৌড়ি করতে হয়। তো দৌড়াদৌড়ি করতে আমি যে খারাপ পারি তা না, ভালোই পারি, কিন্তু তাও আমার মনে হয় যে আমার আরও স্ট্যামিনা দরকার। সো আমি যদি স্প্রিন্টটাকে ডেভেলপ করি তাহলে আমার জন্য ভালো হবে, আমার ওর সাথে খেলাধুলার জন্য ভালো হবে। দিস ওয়ান অফ দ্য রেজলিউশন। ইউ সি, আই ব্রেক ইট ডাউন টু ভেরি মাইক্রো লেভেল, যে আমি এটা করবো এবং আমি ট্র্যাক করবো, কিন্তু প্রতি সপ্তাহে আমি করছি, বা 2 দিন না 3 দিন না হলে আমি 2 দিন করছি, আমি কিন্তু ট্র্যাক করবো। সো এটা হচ্ছে আমার ফিজিক্যাল সর্ট অফ রেজলিউশন, এটা আমি করবো অন্যান্য এডিশনে। মেন্টাল পার্টে আমি যেটা অ্যাড করতে চেয়েছি সেটা হচ্ছে যে, বা ইমোশনাল পার্টে আমি যেটা অ্যাড করতে, যেটা মিলিয়ে আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমার খুবই ভালো রিডিং হ্যাবিট ছিল এক সময়, কিন্তু অফকোর্স প্রফেশনাল রিজনে, ফ্যামিলি ওয়ার্ক, দেশ ত্যাগ, অনেক কিছু মিলে এখন আর অনেক রিডিং করা হয় না। আই ওয়ান্ট টু গো ব্যাক টু মাই রিডিং হ্যাবিট, বাট ইটস মোস্টলি প্রবাবলি আমি এখন একদম পেপার বুক কিনে পাতা বাই পাতা পড়বো সেই সময়টা হবে না, হইতে পারলে খুব ভালো হতো। বাট আমি চেষ্টা করব সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন, অ্যাটলিস্ট উইকেন্ডে হলেও যে কিছুটা সময় বের করে অ্যাটলিস্ট আমার পছন্দের ইম্পর্টেন্ট বুক সামারিগুলো ইউটিউব থেকে শোনার অথবা অনলাইন থেকে শোনার। অ্যাটলিস্ট বুক সামারি যদি আমি শুনতে পারি, এটা আমার কাজে লাগবে, আমার নলেজ এনহান্সমেন্ট হবে, এবং সেটা হতে পারে যে কোনো টপিকস। আমি সাইকোলজি নিয়ে বেশি আগ্রহী, আপনি জানেন, আমি সেলস নিয়ে আগ্রহী, সেলস নিয়ে হতে পারে, তারপরে এটা হতে পারে বিজনেস, ইনভেস্টমেন্ট, অনেক কিছু নিয়ে হতে পারে। But I will read, or I should say, I will listen to audiobooks, probably like 1 or 2 days of a week. এটা একটা ইম্পর্টেন্ট রেজলিউশন, এবং এটা আমি পুরাটা ইয়ার ধরে করতে চাই, এবং হোপফুলি যদি নেক্সট ইয়ার ডিসেম্বরে আপনার সাথে আবার দেখা হয় ইউটিউবের মাধ্যমে, দেন আমি বলবো যে আমি করতে পেরেছি কি পারি নাই। আই উইল বি ভেরি অনেস্ট উইথ দ্যাট অ্যাপ্রোচ। সো ফার্স্ট গেল ফিজিক্যাল স্প্রিন্ট ডেভেলপমেন্ট, সেকেন্ড গেল হচ্ছে রিডিং, থার্ড যেটা আমার কাছে মনে হয়েছে, স্কিল ডেভেলপমেন্টটা আমাদের পার্টে থাকা উচিত, সবসময় থাকা উচিত, সবসময় স্কিল ডেভেলপমেন্ট, যেহেতু আমরা সেলসে কাজ করি, আমাদের স্কিল কন্টিনিউয়াসলি বাড়াতে হবে। তো আমি এআই সম্বন্ধে অলরেডি এই ইয়ারে বেশ পড়াশোনা করেছি, কাজ করেছি, বাট সেটা আসলে স্পোরেডিক, আমি একদম কংক্রিট কিছু না যে আমি এই কাজটা করেছি।
তো নেক্সট ইয়ারে আমার টার্গেটটা হচ্ছে যে অ্যাটলিস্ট 2 to 3 টুলস, এআই টুলস নিয়ে কাজ করা, যেটা রিলেটেড টু সেলস। এটা হতে পারে লিড জেনারেশন, লিড ডেভেলপমেন্ট, এটা হতে পারে আমার কমিউনিকেশন ডেভেলপমেন্ট এআই, অথবা এটা হতে পারে জাস্ট সেলস স্ট্রাকচার অথবা সেলস প্রসেস নিয়ে এআই। এরকম অনেক এআই টুলস এখন বাজারে আছে, আমার এআই ডেভেলপমেন্ট করার দরকার নাই। ভালো ভালো কোম্পানি বাজারে টুলস নিয়ে এসেছে, সো আমি তাদের অ্যাটলিস্ট 2টা থেকে 3টা টুলস নিয়ে কাজ করে এটাতে এক্সপার্ট হতে চাই। যেন আমাকে জিজ্ঞেস করতে পারে যখন বাজারে সবচেয়ে ভালো এআই টুলস কোনটা, লিড জেনারেশন, আমি বলবো ওকে দিস আর দ্য টুলস, এটার মধ্যে সবচেয়ে ভালো। কিভাবে ভালো আপনি বললেন, আমি এটা নিয়ে কাজ করেছি, সো এই কাজ হয়। আমি বলবো না যে একেবারে কনসালটেন্ট লেভেলের কোনো নলেজ ডেভেলপমেন্ট, বিকজ আমি অন্য যে কাজটার সাথে এটা পাশাপাশি করাটা অনেক চ্যালেঞ্জিং, বাট আমি করতে চাই স্টিল। সো এটা করলে আমার যেটা লাভ হবে, যেহেতু ফিউচারে সেলসের একটা বড় পোর্শন এআই এ মুভ করবে। আমি নিজেই অনেক এআই, বেশ কয়েকটা এআই টুলস ব্যবহার করি এবং কমিউনিকেশন আমি ইউজ করি, যেটা নিয়ে আমি আরো পরে ভিডিও করব। সো এআই এর উপরে স্কিল ডেভেলপমেন্ট করাটা সেলস পার্সন হিসেবে আপনার প্রয়োজন। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি সেলস পার্সন হয়ে মনে করে থাকেন যে না এআই শুধুমাত্র ডেভেলপারদের কাজ, ইঞ্জিনিয়ারদের কাজ, অথবা যারা প্রসেস নিয়ে কাজ করছে তাদের পার, তারপরে ভুল করছেন। কারণ আপনি একটু রিসার্চ করে দেখেন, এআই এর অনেক ভালো ভালো সেলস টুল আছে, যেগুলো ইউজ করে আপনি আপনার সেলস স্কিল এবং সেলসের যে আউটপুট আমি বলবো সেটাকে অনেক বেশি বাড়াতে পারবেন। সো এই তিনটাই আমার নেক্সট ইয়ার টার্গেট। আই হোপ যেটা এটা সম্ভব, আমি পারবো ম্যানেজ করতে, এটা খুব বড় কিছু না। আমি আপনাকে বলবো যে আপনারা আসলে একটু চেষ্টা করে দেখেন ফিজিবল কোনো নিউ ইয়ার রেজলিউশন আনা যায় কিনা, স্পেশালি অ্যাটলিস্ট আপনার স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা ডেভেলপমেন্টের জন্য কিছু এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু। অ্যাটলিস্ট এই দুইটা জিনিস, দুইটা জায়গায় আপনার কাজ থেকে যদি কোনো রেজলিউশন আপনি নিতে পারেন এবং রেজলিউশনগুলো যদি আপনি প্রতিটা উইকেই ফলো আপ করতে পারেন যে আপনি ঠিক মতো করছেন কিনা, তাহলে দেখবেন 2025-এর এন্ডে গিয়ে আপনি অনেক হ্যাপি এবং মোর ফুলফিল একটা পার্সন হবেন। দ্যাটস হোয়াট ইউ আর টার্গেটিং ফর, রাইট? বিং মোর হ্যাপি, বিং মোর ফুলফিলড ইন লাইফ। তো থ্যাংক ইউ। বাট একটা ফুটনোট বলে রাখি, আমি এআই নিয়ে যে কাজগুলো করব নেক্সট ইয়ারে, হোপফুলি আমি এআই নিয়ে আরো ভিডিও করব, কিভাবে এআই ব্যবহার করা যায় সেলসে, কিভাবে এআই ব্যবহার করে সেলসকে আরো ভালো আউটপুট দেওয়া যায়, এই নিয়ে আমি ফিউচারে আরো ভিডিও করব। কিন্তু তার জন্য আমার প্রিপারেশন নিতে হবে এবং তার জন্য আমার কাজ করতে হবে। আই জাস্ট ক্যানট সি অ্যান ইউটিউব ভিডিও অ্যান্ড ট্রান্সলেট ইট আনটিল অ্যান্ড আনলেস I have my own experience and I have given my own output with the work. Otherwise আমি এটা নিয়ে কোনো ভিডিও করতে চাই না। সো কিপ ইন টাচ। হোপফুলি নেক্সট ইয়ার আপনারা এআই নিয়ে আরো ভিডিও পাবেন এবং যেটা হয়তো আপনাদের প্রফেশনাল কাজে লাগতে পারে। থ্যাংক ইউ। আমি আশা করবো আমার এই রেজলিউশন ভিডিওটা আপনাকে রেজলিউশন নিতে কোনো হেল্প করতেও পারে। সো দেন আই উইল বি ভেরি হ্যাপি। And then cheers everyone, and hopefully we are expecting a great new year is coming. Thank you.